আসসালামু আলাইকুম। শখের বাইক গাড়িঘরের পক্ষ থেকে নতুন আরেকটি লাইভ সেশনে সবাইকে স্বাগতম। সাব্বির আছি আপনাদের সাথে। আমার কাছে আজকে কিছু কালেকশন আছে, সেই কালেকশনগুলোর লাইভ আপডেট এবং কন্ডিশন রিভিউ কিন্তু আমি করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, একটু লম্বা হবে ভিডিওটা, কারণ হচ্ছে আমি আজকে বাইকগুলো দেখানোর সাথে সাথে প্রত্যেকটার কিন্তু একটা কন্ডিশন রিভিউ, ইন শর্টে একটা কন্ডিশন রিভিউ আমি করব। আমার কাছে এই মুহূর্তে যে কয়টা বাইক আছে, আসলে সবসময় লাইভে আসতে পারি না, কারণ দেখা যায় যে বাইক আসে আবার মাঝখানে বিক্রি হয়ে যায়, অনেক বাইক কিন্তু স্কিপ হয়ে যায়। যাই হোক, এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা বাইকেরই লাইভ করার। তো আমি আজকে যেটা আসছে সেখান থেকে আজকে শুরু করব। প্রথমে এই বাইকটার কন্ডিশন রিভিউ করব আমি। এটা হচ্ছে জিক্সার নেকেড, যেটা FI ABS। এই গাড়িটা 24-এর মডেল, 24-এ কেনা এবং 24-এ রেজিস্ট্রেশন, 10 বছরের পেপারস করা। 2024 থেকে 34 সাল পর্যন্ত কিন্তু আপডেট করা আছে। আর বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,80,000 টাকা এবং 10 বছরের পেপার সহ প্রায় 3,15,000 টাকার মতো পড়ে যায়। দেখতেই পাচ্ছেন বাইকটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। জাস্ট শোরুম থেকে পলি আনর্যাপ করার পর যে কন্ডিশনে থাকে সেই কন্ডিশনে কিন্তু বাইকটা আছে। বাইকটা এখনও 2টা ফ্রি সার্ভিস আছে, পেইড সার্ভিস সবগুলো আছে। আমি কন্ডিশন কিন্তু দেখাচ্ছি। কালার কন্ডিশন, টোন, ইঞ্জিন সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। টায়ার কন্ডিশন। গাড়িটা মিরপুর বিআরটি থেকে নাম্বার করা, ডিজিটাল প্লেট রেডি হয়ে গেছে, এখনও আসে নাই। গাড়ির নাম্বার হচ্ছে 49-31-19, নাম্বারটা সুন্দর। আচ্ছা, সামনে টায়ার কন্ডিশন, হেডলাইট, এই হচ্ছে অল ওভার কন্ডিশন। একদম টোটালি যারা ব্র্যান্ড নিউ বাইক নিতে চাচ্ছেন, এই বাইকটা শোরুম থেকে যারা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই বাইকটা। আপনারা শোরুম থেকে নিয়ে 10 ইয়ার্স পেপার্স করতে গেলে 3,15,000 টাকা, অ্যারাউন্ড 3,15,000 টাকা কিন্তু আপনাদের খরচ হবে। কিন্তু এখান থেকে নিলে আপনারা বাইকটা পাচ্ছেন 2,55,000 টাকায়। অনলি 2,55,000 টাকা এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে, তাও ফিক্সড না। আপনারা এসে দেখে পছন্দ হলে কথা বলার সুযোগ আছে, দামাদামি করে নিতে পারবেন। সো 24-এর মডেল, 24 থেকে 34 পর্যন্ত কাগজ করা। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 2,55,000 টাকা। তো যারা যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন যাতে দেখতে পারে। আমি আবারও বলছি, যারা শোরুম থেকে একদম ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন বাইকটা কিন্তু তাদের জন্য, একদম টোটালি ব্র্যান্ড নিউ। সেক্ষেত্রে আপনাদের 10 বছরের কাগজ সহ 3,15,000 টাকা পড়বে শোরুম থেকে নিলে। আর এখান থেকে নিলে আপনাদের কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের সেভ হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, 2,55,000 টাকা এটা আস্কিং প্রাইস। তারপরেও আপনারা এসে দেখে পছন্দ হলে কথা বলার সুযোগ আছে। আচ্ছা, এটা কিন্তু দেখানো হলো একদম নতুন কন্ডিশনের গাড়ি, কিছুই নাই আসলে দেখানোর মতো, জাস্ট শোরুম কন্ডিশন। আচ্ছা, তারপরে আমরা দেখাই হচ্ছে FZS ভার্সন 2 FI। এই গাড়িটাও দেখতে পাচ্ছেন আপনারা, টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা। এটা ম্যানুফ্যাকচারিং ইয়ার কিন্তু 2022 এবং গাড়ি পারচেস করা হয়েছে 2022-এর নভেম্বরের 25-26 তারিখ এরকম সময়ে। মিরপুর বিআরটি থেকে নাম্বার করা 616909, এটা হচ্ছে এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। এই গাড়িটাতেও কোথাও কিন্তু চুল পরিমাণ কোনো দাগ, স্ক্র্যাচ কোনো কিছু নাই, একেবারেই নতুন কন্ডিশনে আছে। যেরকমটা বলেছিলাম, যারা শোরুম থেকে ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত। যারা আসলে খুব রিজনেবল বা খুব সস্তায় বাইক কিনতে চাচ্ছেন, এই বাইকগুলো আসলে তাদের বাজেটে আসবে না। যারা মনস্থ করেছেন যে শোরুম থেকে নতুন নেবেন, ঠিক শোরুমে যাওয়ার আগে আমাদের শোরুম ভিজিট করে যেতে পারেন। নতুনের মতো গাড়ি যদি আপনারা অনেকগুলো টাকা কমে পান, সেক্ষেত্রে যে বেনিফিটটা হবে সেটাই পাবেন আর কি। তো এই গাড়িটা 7,000 কিলোমিটার চলেছে। এই গাড়িটা আমরা প্রাইস নির্ধারণ করেছি 2,08,000 টাকা। তারপরেও এটা ফিক্স না, আপনাদের কথা বলার সুযোগ আছে। আপনারা দেখে পছন্দ হলে কথা বলে নিতে পারবেন।
আমি আরেকবার বলে দিতে চাই, যারা যুক্ত আছেন অনেক ধন্যবাদ, এবং দয়া করে একটু শেয়ার করে দিবেন যাতে বেশি বেশি মানুষ লাইভটা দেখতে পারে। কারণ আমি এমনিতেও অনেকদিন পরে পরে ভিডিওটা করি, কারণ লাইভে আসার মতো পর্যাপ্ত বাইক আমার কাছে সব সময় থাকে না। আমার কাছে বাইক কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকে, আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, লাইভে যাওয়া হয় না। তো যাই হোক, এক পিসি কিন্তু আছে। যারা এফজেডএস ভার্সন 2 নিতে চাচ্ছেন, একদম টোটালি ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন শোরুম থেকে, তারা ব্র্যান্ড নিউ নেওয়ার আগে আমার এই বাইকটা দেখতে পারেন। 7,000 কিলোমিটার চলেছে। এই যে ইঞ্জিন কন্ডিশন, টায়ারের কন্ডিশন, আর বডিতে কোথাও কোনো একটা চুলের দাগও নাই, একদম সুপার ফ্রেশ, নতুনের মতো আছে। এটা হচ্ছে এফজেড ভার্সন 2। তাহলে আমরা দুটো দেখালাম, জিক্সার এফআই এবিএস এফজেড ভার্সন 2। আচ্ছা, আমাদের কাছে কিন্তু গতকালকে একটা পালসার চলে আসছে, পালসার ডাবল ডিক্স। মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটাও চলেছে মাত্র 7,000 কিলোমিটার, 7,000 সামথিং। কিন্তু মজার ব্যাপার এটাই যে গাড়িটা কিন্তু 21-এর মডেল, 21-এর মডেল, মিরপুর বিআরটিএর থেকে নাম্বার করা, 52 সিরিয়ালের গাড়ি। কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং ইয়ার 20 পেয়ে গেছে, যে কোনোভাবে 20 পেয়ে গেছে। কিন্তু এটা 21-এর মডেল, কারণ আমরা যে গ্রিপের টায়ারটা দেখতে পাচ্ছি, এই টায়ারটা কিন্তু 21-এ আসছে, এটা 20-এ আসেনি। সো এই গাড়িটা এত কম ইউজ হয়েছে, আপনারা অনেকে বলবেন যে 21-এর একটা বাইক মাত্র 7,000 কিলোমিটার চললো। তাদের জন্য বলবো যে আপনারা আসেন, এসে আগে বাইকটা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে চললো। এত কম আসলে বাইক কি মানুষ চালায়? আসলে এত কম বাইক চালায় মানুষ, সেটা মাঝে মাঝে আমাদের কাছে কিছু বাইক আসে, সেগুলো দেখলেই আসলে বোঝা যায় যে আসলে অনেক মানুষ বাইক আসলে 2-3 মাসে একবার চালায়, এরকম হয়। তো গাড়িটা এরকম কন্ডিশনে আছে, টোটাল ব্র্যান্ড নিউ কন্ডিশন কিন্তু এগুলা। শুধু এইখানে ছোট্ট একটু আঁচড় আছে, তাছাড়া গাড়িটার কোথাও কোনো আঁচড়, স্ক্র্যাচ, কোনো কিচ্ছু নাই। ইঞ্জিন কন্ডিশন, পেছনে টায়ার কন্ডিশন, ডিজিটাল নাম্বার প্লেট। এই গাড়িটা সেকেন্ড ওনার, এটা সেকেন্ড ওনার। তো আমাদের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 1,45,000 টাকা। তাও এটা ফিক্সড না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন, কথা বলার সুযোগ আছে। পালসার ডাবল ডিস্ক 2021, মাত্র 7,000 কিলো চলা, সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি। আমাদের কাছে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। আচ্ছা, তারপর একটু বড় সেগমেন্টের ভিতরে দেখাই। এটা সম্ভবত আমাদের বিক্রি হয়ে গেছে, নট শিওর। একজনের সাথে কথা হয়েছে, তিনি না নেওয়ার পর্যন্ত আসলে আমরা শিওর না, 2 দিনের সময় দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে ওইটা আমি রিভিউ করে দিই। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের 23-এর মডেল, 23-এর লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা, 28 সিরিয়াল, 6667 নাম্বারটা খুবই চমৎকার, কাস্টমাইজ নাম্বারের মতো। তো এই গাড়িটা হচ্ছে 9,000 সামথিং চলেছে। গাড়ি একদম সুপার। আমি যে কটা গাড়ি দেখাইলাম, আমি বারবার বলতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে যারা শোরুম থেকে ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন, সেই বাইকগুলো মূলত তাদের জন্য। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কম দামের মধ্যে কিনতে চাচ্ছেন আর কি, তারা আসলে এটা তাদের সাথে ম্যাচ করবে না হয়তো বা, বাট তারপরেও প্রাইসগুলো কিন্তু কমই আছে, রিজনেবলের মধ্যেই আছে, নতুনের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন। সো এটা 9,000 প্লাস চলেছে। এটার ইকুরিয়া বিআরটি এর নাম্বার, এটা ইকুরিয়াটা হচ্ছে যাত্রাবাড়ির ওইদিকে, সেই বিআরটি এর নাম্বার। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3,10,000 টাকা। সো অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন। আরেকটা নিউজ আপনাদেরকে আমি দিতে চাই, সেটা হচ্ছে 155 সিসি জিক্সার SF FI ABS খুব সম্ভবত ডিসকন্টিনিউ হতে যাচ্ছে। অলরেডি শোরুমে ম্যাট কালারটা পাওয়া যাচ্ছে না। সো এটা এখনও 2-1 পিস হয়তো বা আছে, আপনারা হয়তো বা 2-1-এর মধ্যে এটা শোরুম থেকে নতুন কিনতে পারবেন না খুব সম্ভব, কারণ এটা ডিসকন্টিনিউ হতে যাচ্ছে। শুধু 250 সিসিটাই অ্যাভেলেবেল থাকবে, এটা অ্যাভেলেবেল থাকবে না। তো এই জন্য যারা SF 155 সিসিটা নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ আমার কাছে 2 ইউনিটই আছে, একটা অরেঞ্জ সিলভার কালার, আর একটা আছে হচ্ছে ম্যাট ব্লু কালার। তো যাই হোক, এটাও একদম নতুনের মতো কন্ডিশন, দেখানোর কিছুই নেই, কোথাও কোনো দাগ, স্ক্র্যাচ, ঘষা মাজা কোনো কিচ্ছু নেই। 9,000 কিলোমিটার চলেছে, প্রথম মালিক, স্মার্ট কার্ড করা। তো যারা SF নিতে চাচ্ছেন, আস্কিং প্রাইস 3,10,000 টাকা, অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন।
একটু শেয়ার করে দিবেন, যারা যুক্ত আছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন। তারপরে আমাদের কাছে কিন্তু ম্যাট এডিশনটাও আছে, জিক্সার এফআই এবিএস ম্যাট ব্লু কালার। এটাও 2023-এর মডেল, এটা মিরপুর বিআরটি এর নাম্বার, 23-এর মাঝামাঝি রেজিস্ট্রেশন, ম্যানুফ্যাকচারিং ইয়ার 23। এই গাড়িটা অলরেডি কিন্তু আনঅ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা শোরুম থেকে ব্র্যান্ড নিউ কিনতে পারবেন না, বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কিন্তু আমার কাছে এক পিস আছে। যারা নিতে চাচ্ছেন অতি সত্বর যোগাযোগ করবেন। এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3 লক্ষ টাকা। অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটাতে এখানে একটু স্ক্র্যাচ আছে, এখানে একটু স্ক্র্যাচ আছে, দ্যাটস ইট, তাছাড়া আর কোথাও কোনো কিছু নাই, স্ক্র্যাচ নাই। তো এটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাট এডিশনেরটা। সো জিক্সার এসএফ এফআই এবিএস ম্যাট কালার দেখালাম, সিলভার অরেঞ্জ কালার দেখালাম, এগুলো কিন্তু সব এফআই এবিএস, নন এবিএস অথবা কার্বোরেটর না একটাও। ন্যাকেটটা দেখালাম 24 থেকে 34 পর্যন্ত কাগজ করা। আচ্ছা, তারপরে পালসার এফজেডএস ভার্সন 2 এগুলো কিন্তু দেখাইলাম অলরেডি, এবং প্রাইসও কিন্তু আমি রিভিল করে দিছি। আচ্ছা, এখন ছোট গাড়ির ভিতরে একটা গাড়ি দেখাচ্ছি, যারা পাঠাও রাইড করতে চান অথবা একটু রাফ ইউজ করতে চান, বিভিন্ন কোম্পানির জন্য ইউজ করতে চান, হিরো ইগনিটর আমাদের কাছে কিন্তু আছে। দেখেন টায়ার কন্ডিশন মাত্র 12,000 13,000 এরকম চলেছে, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। সো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 85,000 টাকা। এটা তেমন কোনো, এখানে একটু উইংশিল্ড একটু স্ক্র্যাচ আছে, এটা কিন্তু 300 থেকে 350 টাকার মতো প্রাইস। এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অথবা এভাবে স্টিকার করে নিলেও হবে। এই তাছাড়া কিন্তু কোথাও কোনো কিছু নাই, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে জিগজ্যাক। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 85,000 টাকা। হিরো ইগনিটর i3s 125cc, যারা একটু হ্যাভি ইউজের জন্য বাইক নিতে চাচ্ছেন, ছোটোখাটো ভালো মাইলেজের জন্য, তাদের জন্য খুব আদর্শ বাইক, এটা আমাদের কাছে আছে। আচ্ছা, তারপর আমাদের কাছে কিন্তু দুইটা স্কুটি আছে, খুবই ডিমান্ডেবল দুইটা স্কুটি। একটা হচ্ছে হোন্ডা ডিও ডিএক্স, যেটা 3D লোগো, এটা কিন্তু ডিসকন্টিনিউ, আপনারা মার্কেটে পাবেন না। বর্তমান বাজার মূল্য আছে হচ্ছে 1,99,000 টাকা। নাম্বারটা খুবই সুন্দর, 5771 মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা, 2 বছরের। এটা হচ্ছে আপনার 110cc হোন্ডা ডিও 110cc 3D লোগো, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার, এটা অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল না এই কালারটা। সো যারা হোন্ডা ডিও নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এক পিস আছে আমাদের কাছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,65,000 টাকা। সো এটা ফিক্সড না, আপনারা এসে দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন, খুবই খুবই চমৎকার কন্ডিশন আছে। আর এখানে ম্যাক্সিমাম প্রত্যেকটা গাড়ি কাগজপত্র আপডেট আছে। কোনো বাইকের যদি ট্যাক্স টোকেন আপডেট না থেকে থাকে, ফেল থেকে থাকে, ওইটা কিন্তু আমরা একেবারে কমপ্লিট 2 বছর জন্য আপডেট করে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, কন্ডিশন এই পাশে একটু ছোট্ট একটু স্ক্র্যাচের মতো আছে এই যে এখানে। তাছাড়া এই যে টায়ার কন্ডিশন একেবারে নতুন কন্ডিশন, 7,000 কিলোমিটারের মতো চলেছে। এটা 23-এর গাড়ি, টিভিএস এনটর্ক, এসবিএস ব্রেকিং সিস্টেম, এক্স কানেক্টেড। এইটা আমাদের কাছে ইয়েলো কালার অ্যাভেলেবেল আছে। এটা 23-এ কেনা, 23-এর রেজিস্ট্রেশন, 23-এর গাড়ি। 23-এর 10 মাসে পারচেস করা হয়েছে গাড়িটা, 388508 মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা, 9,000 কিলোমিটার চলেছে। এই স্কুটারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটারও আস্কিং প্রাইস 1,67,000 টাকা, এবং এটা ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে খুব ভালো দুইটা স্কুটার কিন্তু আমাদের কালেকশানে আছে, একটা হচ্ছে হোন্ডা ডিও, একটা হচ্ছে টিভিএস এনটর্ক। তো আপনারা যারা স্কুটার নিতে চাচ্ছেন হোন্ডা ডিও অথবা এনটর্কের মধ্যে, তারাও কিন্তু শখের বাইক গাড়ি ঘরে যোগাযোগ করতে পারেন। তো এই ছোট্ট একটা লটের আজকে কালেকশন ছিল, আমি সেটা আপনাদের দেখাইলাম। আরও বিস্তারিত যদি কোনো বাইক সম্পর্কে আপনাদের জানার থাকে আমাকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ওখান থেকে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ছোট্ট একটা বাইক কিন্তু আমাদের কাছে আছে, এটা হচ্ছে টিভিএস এক্সেল 100 কমফোর্ট। টিভিএস এক্সেল 100 কমফোর্ট, এটা হচ্ছে 100cc। যারা একটু ডেলিভারি কাজ অথবা খুবই হ্যাভি ডিউটি বাইক এইগুলা, এটা কিন্তু সেলফ স্টার্ট আছে, মাত্র 13,000 কিলোমিটারের মতো চলেছে, ম্যানুফ্যাকচারিংয়ের 21, এখনও কিন্তু নাম্বার করা হয় নাই, অন টেস্ট।
সো আপনারা যারা এটা নেবেন নিজের নামে নাম্বার করে নিতে পারবেন, যে কোনো বিআরটিএর থেকে করে নিতে পারবেন। আর এই বাইকগুলো আসলে ডেলিভারি কাজ টাজ করলে নাম্বার ছাড়াও চালানো যায়। এই বাইকগুলো আসলে ওইরকম পুলিশ খুব একটা ডিস্টার্ব করে না, খুবই ভালো বাইক। সো ছোটোখাটো বাজার টাজার করার জন্য, লং ডিস্টেন্স না গিয়ে শর্ট ডিস্টেন্সের ভিতরে যারা মুভ করে তাদের জন্য কিন্তু টুকিটাকি কাজ করার জন্য খুবই ভালো একটা বাইক। সো এক্সেল 100 কমফোর্ট যারা নিতে চান আমাদের কাছে একটা আছে, দাম মাত্র 55,000 টাকা, তাও ফিক্স না, আপনারা এসে দেখে পছন্দ হইলে দাম কমানোর সুযোগ আছে, দামাদামি করে নিতে পারবেন। মাত্র 55,000 টাকা কিন্তু দাম। টিভিএস এক্সেল 100 কমফোর্ট, আপনার সেলফ স্টার্ট যেটা আই টাচ। তো এই হচ্ছে আজকের কালেকশন। অনেক সময় নিয়ে নিলাম। যারা যুক্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা পরে হয়তো বা দেখতে পারবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ। শখের বাইকের সাথেই থাকবেন। আশা করি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন গাড়ি নিয়ে আসার। যতটুকু পারি আসলে ফ্রেশ গাড়িগুলো আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করি। আর আপনারা জানেন আমি শখের বাইক গাড়িঘর আজকে 4 বছর যাবৎ রান করতেছি। সেখানে আমি তখনও একাই ছিলাম, এখনও একাই আছি। একদম সিঙ্গেল হাতে আমি এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে আসলে আমি ছাড়া যদি কেউ হয় সেটা হচ্ছে আপনারা, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আমার সাথে সব সময় থাকার কারণেই আজকে 4 বছর অতিক্রম করেছি। আর একা হওয়ার কারণে দেখা যায় যে খুব বেশি কালেকশন আপনাদেরকে উপহার দিতে পারি না। তারপরেও পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমার কাছে আসলেও দেখা যায় যে সবচেয়ে বেস্ট এবং ফ্রেশ কোয়ালিটির গাড়িগুলা আমি রাখি, আর বাদবাকি গাড়িগুলো কিন্তু আমি রিজেক্ট করে দিই। আমি সর্বদাই আসলে আপনাদের জন্য কোনো কোয়ালিটি কম্প্রোমাইজিং আমি করি নাই, এখনও করি না, যার কারণে আমার কাছে কালেকশন একটু কম থাকে। বাট যেটা থাকে আশা করি আপনারা এসে দেখে নিলে, আমার কাছ থেকে বাইক নিলে আপনারা কখনো বাইকে কখনো ঠকবেন না, এটা আমি বলতেই পারি। তো যাই হোক, যারা আমাকে চিনেন, আমার শোরুমে যারা আসছেন, আগে আমার কাছ থেকে বাইক নিছেন তারা তো নিছেন, যারা নেন নাই তারা বাইক না নেন, আমার শোরুমে আসবেন, চা খেয়ে যাবেন। আপনাদেরকে খুব হাম্বলি রিকোয়েস্ট রইল, দাওয়াত রইল, ভিজিট করে যাবেন, দেখে যাবেন। কোনো ডিমান্ড থাকলে যেটা আমার কাছে নাই তারপরেও আমাকে জানাই গেলে হয়তো বা আমি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো একদম ফ্রেশ কন্ডিশনের, যেহেতু এই সেক্টরটাতে আমি কাজ করতেছি। যাই হোক, আপাতত এই নতুন বছরে আমি কোনো লাইভে আসি নাই, এটাই প্রথম। তাও নতুন বছরের প্রথম মাস প্রায় শেষের দিকে এই সময় আমি আসলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই নতুন বছরটা সুন্দরভাবে ভালোভাবে কাটাবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী পথগুলো খুব সুন্দর স্মুথলি চলতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।